মেইডেন ওভার একের পর এক উইকেট, সেই সঙ্গে প্রপার অ্যাগ্রেশন। আগের ইনিংসের যত হতাশা সব দূর করে দিয়েছেন তানজিম সাকিব। আগুন ঝরা বোলিং তোপে টি-20 ক্রিকেটকে যেন বানিয়ে দিয়েছেন টেস্ট ম্যাচ। সাকিবের বোলিং ঝড়ে ফিরে এলো ঈদের খুশি। নিজের করা দ্বিতীয় ওভারে 2 উইকেট বাগিয়েছেন তানজিম সাকিব, দেননি কোনো রান। তৃতীয় ওভারেও একই রূপে টাইগার পেসার কোনো রান খরচ করেননি, তবে সঙ্গে করে নিয়েছেন একটা উইকেট। তার উপর বলে বলে ব্যাটারের চোখে চোখ রেখে কথা বলেছেন। একসময় তো অ্যাগ্রেশনে দিয়ে দিয়েছেন ধাক্কাই। আর সেই ঝামেলা থামাতে আম্পায়ারকে ডেকে পাঠাতে হয়েছে ক্যাপ্টেন শান্তকে। কিন্তু তবুও কি সাকিবকে থামানো সম্ভব হয়েছে? মোটেই না। নিজের করা পরের ওভারেই সাকিব দিয়েছেন মাত্র 1 রান, সেই সঙ্গে যেতে যেতে সাজঘরে পাঠিয়েছেন আরেক নেপালি ব্যাটারকে। টানা বোলিংয়ে নিজের কোটার 4 ওভার শেষ করেছেন তানজিম সাকিব এবং ততক্ষণে বিধ্বস্ত করে দিয়েছেন নেপালের টপ অর্ডার ব্যাটিং লাইন আপ। 2 মেডেনের সাথে ক্যারিয়ার সেরা বোলিংয়ের দিনে রান দিয়েছেন মাত্র 7, তুলে নিয়েছেন 4টা উইকেট। নিজের কাজ সেরাভাবেই করে দিয়েছেন সাকিব। এবার বাকি বোলারদের পালা। আর নিজের ভাগের উইকেটে ইতোমধ্যেই নাম লিখিয়েছেন মুস্তাফিজুর রহমান। সাকিব আল হাসানের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন আসিফ শেখকে। 2 বারের চেষ্টায় ক্যাচ তুলে সাকিবের জিহ্বায় কামড়, যেন অবশেষে তালুবন্দি করতে পেরে বেঁচে গেলেন ক্যাচ ছাড়ার লজ্জার মুখ থেকে। ব্যাটারদের কাছ থেকে মাত্র 106 রানের পুঁজি পাওয়া টাইগার বোলাররা ওভারে মাত্র 26 রানে তুলে নিয়েছেন নেপালের 5 উইকেট। তবে এরপরই সেটাই হয়েছে যেটা হয়তো ভুলেও চায়নি বাংলাদেশ। তানজিম সাকিবের ওভার শেষ হতেই জুটি গড়া শুরু করে নেপালের 2 ব্যাটার কুশল মাল্লা ও দীপেন্দ্র সিং। দুজনে মিলে গড়ে নেন 50 রানের জুটি। এরপর সাবধানী ব্যাটিংয়ে এগিয়ে যেতে থাকেন জয়ের দিকে। খেলার সময় যা খুশি খেতে অর্ডার প্লিজ। তবে সেখানে বাধা হয়ে দাঁড়ান কাটার মাস্টার। চমৎকার এক ক্যাচে শান্ত ভেঙেছেন জুটি এবং আবারও ম্যাচে বাউন্স ব্যাক করে বাংলাদেশ। এরপর আর মোমেন্টাম হারিয়ে যেতে দেয়নি টাইগার বোলাররা। শেষ পর্যন্ত জয় নিয়েই সুপার 8 নিশ্চিত করল বাংলাদেশ দল। যদিও আগের ইনিংসে টাইগার ব্যাটারদের ব্যাটিং ভয় ধরিয়েছিল বেশ ভালোভাবেই। সবাইকে ঈদ মোবারক। কিন্তু এই কথাটা কি এখন হাসি মুখে বলা সম্ভব কোনো বাংলাদেশ ক্রিকেট প্রেমীর জন্য? একদমই না। কেন সম্ভব না তার প্রমাণ সাকিব আল হাসানের এই ছবিটা। দুহাত মাথার কাছে এনে বসে পড়েছেন সাকিব। অন্য প্রান্তে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে ফিরে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর কোনো উপায়ও নেই সাকিব রিয়াদের সামনে। নিশ্চয়ই তাদের দুইজনের মতোই অবস্থা গোটা বাংলাদেশের দর্শকদেরও। ঈদের সকালটায় খুশির বদলে বাংলাদেশের ব্যাটাররা উপহার দিয়েছেন দুঃস্বপ্ন আর হতাশা। সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদের দিনে টাইগারদের নেপাল বদের মিশন, কিন্তু শুরুটাই হয়েছে হতাশা দিয়ে। প্রথম বলেই বোলারের মাথার উপর দিয়ে 4 হাঁকানোর চেষ্টা তানজিদ তামিমের, কিন্তু তিনি তুলে দিয়েছেন ক্যাচ। নিজের বলে সহজ ক্যাচ তালুবন্দি করেছেন শাম্পাল কামি। প্রথম বলেই উইকেট হারালো বাংলাদেশ। আরেক ওপেনার লিটন দাসের নতুন সঙ্গী ক্যাপ্টেন নাজমুল শান্ত। কিন্তু দর্শকদের ঈদের দিনের সকালটা আরও খারাপ করলেন বাংলাদেশ অধিনায়ক। পরের ওভারের 3য় বলেই ক্লিন বোল্ড নাজমুল শান্ত। খেলেছেন 5 বল, ফিরেছেন 4 রান করে। নিজেদের সুপার 8 নিশ্চিত আর সমর্থকদের ঈদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করার দায়িত্ব নিতে পরের ব্যাটার সাকিব আল হাসান। তবে দায়িত্ব নিতে ভুলে গেছেন লিটন দাস। একাধিক ক্যাচ তুলে বেঁচে যাওয়ার পর শেষ পর্যন্ত আউট হয়েছেন সেই ক্যাচেই। 12 বলে 10 রান করা লিটনের বিদায়ে 21 রানে 3 উইকেট নেই বাংলাদেশের। ব্যাটিংয়ে বর্তমানে সবচেয়ে বড় ভরসা তাওহিদ হৃদয়, কিন্তু ঈদের খুশি হয়ে আজ হাসল না তার ব্যাটও। পাওয়ার প্লে শেষ ওভারে স্লগ সুইপ খেলতে গিয়ে হৃদয় তুলে দিয়েছেন ক্যাচ। ফিরে গেছেন 7 বলে 9 রান করে। 30 রানে বাংলাদেশের 4 নম্বর ব্যাটার ফিরলেন সাজঘরে। এখান থেকে ভরসা হয়ে দাঁড়ানোর আশা 2 সিনিয়র সাকিব মাহমুদুল্লাহর জুটি, কিন্তু তাদের ভাঙন হয়েছে একরাশ হতাশা আর ভুল বুঝাবুঝিতে। মিসকমিউনিকেশনের কারণে রান আউট হয়েছেন রিয়াদ, যা দেখে এভাবে মাথায় হাত দেওয়া ছাড়া আর কিছুই করার ছিল না সাকিবের। 8ম ওভারের শেষ বলে 52 রানে 5ম উইকেট হারায় বাংলাদেশ। হতাশার শুরুর পর 10 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ 57 রান। সেখান থেকে 62 রানে যেতেই নেই আরেক উইকেট। 6 নম্বর উইকেটের নাম সাকিব আল হাসান। হয়েছেন LBW, যাওয়ার আগে করেছেন 22 বলে 17 রান। এইভাবেই চলেছে বাংলাদেশের ব্যাটারদের আসা যাওয়ার মিছিল। যেই সংগ্রহ বাংলাদেশ পেয়েছে, জয়ের জন্য এখন মূল কাজটা করতে হবে বোলারদেরই।
পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।